ফোর কনসেপ্ট অ্যান্ড ভয়েস ইজ ক্লিয়ার। এইচএসসির জন্য ইম্পর্টেন্ট একটি গ্রামার হচ্ছে ভয়েস চেঞ্জ। কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে তার জন্য আমরা মাত্র 4টি কনসেপ্ট ফলো করব। আর এই 4টি কনসেপ্ট ফলো করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সহজেই করতে পারবো। প্রথমে আমরা জানবো কিভাবে স্ট্রাকচার লিখতে হয়, প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়, পাস্ট টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, ফিউচার টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আসসালামু আলাইকুম, আমি আছি তোমাদের সাথে রিয়াদ হোসেন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের একটি ক্লাসে আমরা নাইসলি শিখবো কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আর এই ক্লাসটি করার পর আশা করি এইচএসসির জন্য যতগুলো গ্রামার রয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ তা করতে কোনো সমস্যা থাকবে না। তাই ভিডিওটি স্কিপ না করে চলো শুরু করি। প্রথমেই জানবো অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ। অ্যাক্টিভ কাকে বলে আর প্যাসিভ কাকে বলে। যে সেন্টেন্সে যেই সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে সরাসরি কাজটি সম্পন্ন করে, অর্থাৎ কোন একটি সেন্টেন্সে সাবজেক্ট প্রথমে থাকে এবং সে কাজ করছে, সাবজেক্ট কাজ করছে, এরকম একটি বোঝালে সেটা হয় অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ফর এক্সাম্পল, রিয়াদ রাইটস আ লেটার। এখানে রিয়াদ হচ্ছে সাবজেক্ট, আর রাইটস ভার্ব, আর লেটার এটি হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যে কাজ করে সে প্রথমে থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে, আর এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে অবজেক্ট থেকে প্রথমে, অর্থাৎ যে বিষয়টির উপর কাজ করা হয়, যার উপর কাজ করা হয় সেই বিষয়টি প্রথমেই রয়েছে, প্রথমেই থাকে, এবং তারপর থাকে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্ব থ্রি বসে, তারপর আমরা একটা বাই নেই প্রিপজিশন, এবং তারপরে সাবজেক্ট নেই। এই সেম এক্সাম্পলটি আমরা এভাবে প্যাসিভ করে লিখতে পারি। আর লেটার হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়েছি, লিখেছি আর লেটার। আর এটা প্রেজেন্ট টেন্স যেহেতু, এবং আর লেটার হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে নিয়েছি ইজ। তারপরে বার থ্রি নিব। এবার রাইস এর বার থ্রি হচ্ছে রিটেন। তারপরে আমরা জানি বাই লিখতে হবে, বাই নিয়েছি। এবার আমরা সাবজেক্টটাকে রিয়াদ যে সাবজেক্টটা রয়েছে সেটা আমরা অবজেক্ট তৈরি করেছি, এবং এটা হয়ে গেছে অবজেক্ট হিসেবে পিছনে, বাইয়ের পিছনে। অর্থাৎ আমরা যখন অ্যাক্টিভ ভয়েস করি, অ্যাক্টিভ ভয়েস দেখি, সেখানে থাকে সাবজেক্ট প্রথমে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। আর প্যাসিভে এই সেম সাবজেক্টটা হয়ে যায় অবজেক্ট, সেম সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, আর অবজেক্টটা সাবজেক্ট হয়েছে। এখানে সাবজেক্ট ছিল রিয়াদ, এটা আমরা যখন প্যাসিভ করেছি তো এটা অবজেক্টের জায়গায় গিয়েছে পিছনে, প্রিপজিশনের পিছনে, বাইরের পিছনে। আর প্রথমে যেহেতু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্টটা আগে বসে, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসে। আর এই সেন্টেন্সে অবজেক্ট ছিল আ লেটার, এটি একটি অবজেক্ট। আর এটাকে আমরা সাবজেক্ট তৈরি করার জন্য প্রথমে বসিয়েছি, আ লেটার নিয়েছি প্রথমেই, তাই অবজেক্ট থাকলে সেটা হয়ে যায় সাবজেক্টের জায়গায়। প্রথম সেন্টেন্সে যে অবজেক্টটি ছিল, এইখানে এই অবজেক্টটি আ লেটার, এটি আমরা সাবজেক্ট জায়গায় নিয়েছি, হয়ে গেছে আ লেটার, সেটা এখন সাবজেক্ট। আর প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি বসে। এখানে প্রেজেন্ট টেন্স বোঝানো হচ্ছে রাইটস ইএস রয়েছে ভার্বের সাথে, তাই এটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে আমরা অক্সিলারি ভার্বের জায়গায় ইজ অথবা এম অথবা আর নিতে পারি। আর এখানে আ লেটার হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে আমরা নিয়েছি ইজ অক্সিলারি ভার্ব। তারপরে বসবে ভার্ব থ্রি। এখানে মেইন ভার্ব রয়েছে রাইট, রাইটের ভার্ব থ্রি হচ্ছে রিটেন। তারপর স্ট্রাকচার অনুযায়ী বসবে বাই, বাই নিয়েছি। এবার সাবজেক্ট বসাবো। প্রথমে যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টটাকে আমরা এইখানে নিয়েছি অবজেক্টের জায়গায়। অর্থাৎ প্রথম সেন্টেন্সে যেটা সাবজেক্ট হিসেবে থাকে সেটাকে আমরা পরের সেন্টেন্সে অবজেক্টের জায়গায় লিখি, এবং প্রথম সেন্টেন্সে যেটা অবজেক্টের জায়গায় থাকে সেটাকে আমরা সাবজেক্টের জায়গায় লিখি। আর টেন্স অনুযায়ী আমরা এখানে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি নিই। এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে যেটা অবজেক্টে থাকে সেটাকে আমরা সাবজেক্টের জায়গায় লিখি প্যাসিভ করার সময়। আর তারপরে অক্সিলারি ভার্ব এবং ভার্ব থ্রি নেই। সবসময় ভার্ব থ্রি বসবে, কিন্তু অক্সিলারি ভার্ব কি বসবে সেটা ডিপেন্ড করে টেন্সের উপরে। প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব বসবে, আর পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব বসবে, আর ফিউচার টেন্স থাকলে ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব বসবে। আর বাই সবসময় থাকে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের বেসিক কনসেপ্ট এবং স্ট্রাকচার। এবার যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে বর্তমানে কোনো সাধারণ কাজ, প্রতিদিনের অভ্যাস বা চিরন্তন সত্য, এই ধরনের কথা যেই সেন্টেন্সে বলা হয় সেটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, তখন আমাদের ভার্বের জায়গায় এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব থ্রি থাকবে। অর্থাৎ ভার্বের জায়গায় আমরা নিব এম প্লাস ভার্ব থ্রি অথবা ইজ প্লাস ভার্ব থ্রি অথবা আর প্লাস ভার্ব থ্রি। এটা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝাবে তখন। আর নিয়ম অনুযায়ী আমরা যে আগে স্ট্রাকচার দেখলাম সেই অনুযায়ী সাবজেক্টটা অবশ্যই অবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। আর অবশ্যই একটি বাই থাকে অবজেক্টের আগে। একটি এক্সাম্পল দেখলে সহজে বুঝতে পারবো। একটি ভয়েস রয়েছে এখানে, শি ইটস রাইস। এখানে সাবজেক্ট হচ্ছে শি, ভার্ব হচ্ছে ইটস, ইটের সাথে এস রয়েছে। আর এই এস যেহেতু রয়েছে তাই আমরা বুঝতে পারি এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝানো হচ্ছে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস থাকতে পারে। আর রাইস অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যে কাজ করে, সে এখানে খাচ্ছে, খায়, তাই সে হচ্ছে সাবজেক্ট। আর রাইস যেটা নিয়ে কাজ করা হয়, যেটার উপর কাজ করা হয়, এটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অবজেক্ট যেটা রয়েছে সেটাকে আমরা সাবজেক্টের জায়গায় বসিয়ে দিব। এখানে রাইস হচ্ছে অবজেক্ট, তাই আমরা যখন প্যাসিভ করেছি এখানে রাইসটাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিয়েছি, তাই রাইস হয়েছে প্রথমে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে। আর তারপরে আমরা জানি প্রেজেন্ট টেন্স আমরা এম প্লাস ভার্ব থ্রি অথবা ইজ প্লাস ভার্ব থ্রি অথবা আর প্লাস ভার্ব থ্রি নিতে পারি। এখানে রাইস সাবজেক্টটা কি রয়েছে, সিঙ্গুলার, রাইস সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে, তাই এইখানে আমরা ইজ নিয়েছি। আর ইটের ভার্ব থ্রি হচ্ছে ইটেন, রাইস ইজ ইটেন। আর ভার্বের পর আমরা নেই বাই, স্ট্রাকচার অনুযায়ী বাই নিই, তো এখানে বাই নিয়েছি। আর তারপরে আমরা যেটা সাবজেক্ট রয়েছে অ্যাক্টিভ সেন্টেন্সে, সেটাকে আমরা প্যাসিভে অবজেক্ট তৈরি করব। আর এখানে অ্যাক্টিভ সাবজেক্ট হিসেবে রয়েছে শি, তাই এটাকে আমরা অবজেক্ট হিসেবে যখন ব্যবহার করেছি বাই প্রিপজিশনের পরে, এটা হয়ে গেছে হার, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গিয়েছে। কারণ আমরা জানি যে প্রোনাউন সাবজেক্টের সময় একরকম হয় আর অবজেক্টের সময় আরেক রকম হয়। তাই এখানে সাবজেক্টের সময় আমরা যে প্রোনাউনটা ইউজ করেছি সেটা যখন অবজেক্টের জায়গায় এসেছে তখন এটা হয়ে গিয়েছে হার। তার মানে প্রোনাউন গুলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, সাবজেক্ট থেকে অবজেক্টে নেওয়ার সময় অথবা অবজেক্ট থেকে সাবজেক্টে নেওয়ার সময় অবশ্যই পরিবর্তন করব। কারণ প্রোনাউনের দুইটা ফিচার রয়েছে, এছাড়াও রয়েছে, তবে মেইনলি দুইটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, যেটা আমাদের এই প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবশ্যই চিনতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম বা স্ট্রাকচার। এবার আমরা দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। বর্তমানে কোনো কাজ চলছে বা সম্পন্ন হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি এই ফর্মটা থাকে, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যখন অ্যাক্টিভ থাকে তখন থাকে সাবজেক্ট, এখানে খেয়াল করো দেই হয়েছে সাবজেক্ট, তারপরে আর, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার অনুযায়ী আর, তারপরে বার প্লাস আইএনজি, বিল্ডিং হচ্ছে বার, বার প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবার এটাকে যখন আমরা প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমরা সাবজেক্টের জায়গায় নিব অবজেক্টকে। এই হাউস এটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়েছি এই হাউস। তারপরে ইজটাকে, এবার এখানে আমরা অক্সিলারি ভার্ব নিব, ইজ, এম অথবা আর। অর্থাৎ আমরা যখন অবজেক্টকে সাবজেক্ট তৈরি করব তারপরে এম ইজ অথবা আর নিব। আর এইখানে এই হাউস হচ্ছে একটি বাড়ি, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে নিয়েছি ইজ। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা প্যাসিভ করব, বেইং নিব, অক্সিলারি ভার্বের মাঝখানে থাকবে বেইং। অর্থাৎ প্যাসিভের স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ স্ট্রাকচার করার সময় হবে এম অথবা ইজ অথবা আর প্লাস বাইং প্লাস ভার্ব থ্রি। এবার এখানে ইজ নিয়েছি আর বেইং নিয়েছি, তারপরে ভার্ব থ্রি, বিল্ডিং এর ভার্ব থ্রি হচ্ছে বিল্ট, তারপরে বাই, এটা হচ্ছে স্ট্রাকচারের নিয়ম বাই। তারপরে সাবজেক্ট যেটা রয়েছে এটাকে আমরা অবজেক্টিভ ফর্ম নিব, দে হচ্ছে এখানে সাবজেক্ট, এটাকে আমরা প্যাসিভে অবজেক্টিভ ফর্ম নিলে হবে দেম। অ্যাক্টিভ এটা হচ্ছে দে আর বিল্ডিং আ হাউস, প্যাসিভ এটা হচ্ছে এই হাউস ইজ বেইং বিল্ট বাই দেম। আর এটা হচ্ছে স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে স্ট্রাকচার হচ্ছে এম অথবা ইজ অথবা আর প্লাস বেইং প্লাস ভার্ব থ্রি। ইজিলি আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে ভার্বের ফর্ম, সাবজেক্ট এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার।
তাই আমরা যখন এটাকে প্যাসিভ করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এখানে আমরা সাবজেক্ট কি তৈরি করবো? অবজেক্ট। আর অবজেক্ট কে? সাবজেক্ট। আরেকবার খেয়াল করো, এই সেন্টেন্স এটা হচ্ছে অ্যাক্টিভে রয়েছে আর এটার অবজেক্ট রয়েছে এই হাউস, এটাকে আমরা সাবজেক্ট তৈরি করব। এই হাউস নিয়েছি সাবজেক্টের সাবজেক্ট হিসেবে সামনে, এই হাউস এটা অবজেক্ট ছিল, আর আমরা প্যাসিভ এটাকে সাবজেক্ট করেছি। আর তারপরে আমরা অক্সিলারি ভার্ব নিব, আর এই হাউস হচ্ছে সিঙ্গুলার আর এটা প্রেজেন্ট টেন্সে, তাই এখানে আমরা ইজ নিয়েছি। সিঙ্গুলার অর্থ আমরা ইজ নেই প্রেজেন্ট টেন্সে, আর প্লুরাল হলে আর আর এখানে যেহেতু সিঙ্গুলার এটা, এই জন্য ইজ নিয়েছি। তারপরে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, তাই এটাকে প্যাসিভ করার সময় অবশ্যই আমরা স্ট্রাকচার অনুযায়ী বেইং নিব, এখানে বেইং নিয়েছি। তারপরে ভার্ব থ্রি, বিল্ডিং এর ভার্ব থ্রি হচ্ছে বিল্ড। তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাই, তারপর আমরা সাবজেক্ট কে অবজেক্ট করবে, এখানে দেই হচ্ছে সাবজেক্ট, এটাকে অবজেক্ট করেছি, হয়ে গিয়েছে দেম। ভেরি ক্লিয়ার আই থিঙ্ক। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে বোঝানো হয় এমন একটি কাজ যা এইমাত্র শেষ হয়েছে এবং যার ফল এখনো রয়েছে। আর এটার স্ট্রাকচার হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার হচ্ছে হ্যাভ প্লাস ভার্ব থ্রি, সাবজেক্ট হ্যাভ, ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার। আর এটাকে যখন আমরা প্যাসিভ করব, তখন আমরা তৈরি করব হ্যাভ, ভার্বের জায়গায় তৈরি করব হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব থ্রি। অর্থাৎ প্যাসিভ করার সময়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ করার সময় আমরা ভার্বের মাঝখানে এক্সট্রা বিন নিব, এক্সট্রা বিন শব্দটি নিব। এখানে প্রথমে রয়েছে অ্যাক্টিভে আই, সাবজেক্ট হ্যাভ, ভার্ব থ্রি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটাকে আমরা যখন প্যাসিভ করব, তখন এখানে আমরা দেখবো যে অ্যাক্টিভ সেন্টেন্সে এখানে অবজেক্ট কোনটা। আই হ্যাভ ফিনিশড দ্য টাস্ক, এখানে দ্য টাস্ক হচ্ছে অবজেক্ট, তাই এটাকে আমরা প্যাসিভ করার সময় সাবজেক্টের জায়গায় নিব দ্য টাস্ক। আর তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা যখন প্যাসিভ করব, তখন আমরা জানি যে হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে ভার্বের জায়গায়। তো এখানে ডিপেন্ড করে হ্যাভ নিব নাকি হ্যাজ নিব, সেটা ডিপেন্ড করে এখানে আমরা সাবজেক্ট হিসেবে কি নিয়েছি সেটার উপরে। এখানে দ্য টাস্ক হচ্ছে সাবজেক্ট, আর দ্য টাস্ক একটা, সিঙ্গুলার একটি কাজ, তাই এখানে আমরা হ্যাজ নিব, হ্যাজ নিয়েছি। তারপরে প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যখন প্যাসিভ করবো, তখন মাঝখানে বিন আনবো, এই যে বিন, তাই এখানে আমরা বিন নিয়েছি। তারপরে ভার্ব থ্রি, এবার ফিনিশড এটা ভার্ব থ্রি রূপেই রয়েছে, তাই এটা ভার্ব থ্রি ফিনিশড হবে। তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাই নিয়েছি, দেন এখানে যেটা সাবজেক্ট হিসেবে রয়েছে আই, এটাকে আমরা অবজেক্ট করেছি, আর আই এর অবজেক্টের রূপ হচ্ছে মি। I have finished the work. The task has been finished by me. Very simple. আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্সকে বোঝায় যেই সেন্টেন্সে কোনো একটি কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে, বর্তমানে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে, এরকম বোঝায়। আর সেটাকে প্যাসিভ করার সময় আগে আমরা জানি যে অ্যাক্টিভে কি কি থাকে রূপ। অ্যাক্টিভে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার। আর এখানে ভার্বের রূপটা হয় হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি। এটাকে আমরা প্যাসিভ করার সময় হ্যাভ থাকবে, হ্যাজ থাকবে, বিনও থাকবে, শুধু মাঝখানে আমরা বেইং যোগ করব, তারপর ভার্ব ছেড়ে নিব। অর্থাৎ পুরো স্ট্রাকচার একদম সেম থাকবে, শুধু আমরা মাঝখানে বেইং নিব, বেইং তারপর ভার্ব থ্রি। কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী এখানে হ্যাভ অবশ্যই থাকবে, এই যে এখানে হ্যাভ এর পরিবর্তে হ্যাজ রয়েছে, হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে। তারপরে বিনও অবশ্যই থাকবে, এখানে বিন রয়েছে অ্যাক্টিভে। আর ভার্ব থ্রি অবশ্যই থাকবে না, ভার্ব থ্রি অবশ্যই থাকবে না। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী ভার্ব প্লাস আইএনজি হয়। তাই এখানে আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন যে কোনো একটি নিব, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তারপরে বেইং নিব মাঝখানে, তারপরে ভার্ব থ্রি নিব। এবার অ্যাক্টিভ ভয়েসে এখানে আমরা খেয়াল করব হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক, এখানে অবজেক্ট কি? এখানে অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, সে করেছিল, সে করছিল দা ওয়ার্ক, কাজটি। তাই এখানে দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে তৈরি করবো, তাই দা ওয়ার্ক এটাকে আমরা প্যাসিভে প্রথমে নিয়েছি, দা ওয়ার্ক সাবজেক্ট। এবার এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবার এখানে আমরা মাঝখানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন নিব। এবার সাবজেক্ট হিসেবে কি নিয়েছি? দা ওয়ার্ক, এটা সিঙ্গুলার, তাই এখানে নিয়েছি হ্যাজ বিন, দা ওয়ার্ক হ্যাজ বিন। আর তারপরে স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার অনুযায়ী বেইং নিয়েছে, এই যেখানে রয়েছে বেইং, বেইং নিয়েছে। তারপরে ডুইং এর ভার্ব থ্রি হচ্ছে ডান,
তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাই, আর এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে হি, এটাকে আমরা অবজেক্ট তৈরি করেছি হিম। অ্যাক্টিভে রয়েছে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক, প্যাসিভে দ্য ওয়ার্ক হ্যাজ বিন বিং ডান বাই হিম। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। এবার হচ্ছে ট্রিক 3, কিভাবে আমরা পাস্ট টেন্স গুলো কিভাবে চেঞ্জ করতে পারি। প্রথমে দেখবো পাস্ট ইনডিফিনিট টেন্স, যা হচ্ছে সাধারণ অতীত বলি বাংলায়। এটি এমন কাজকে নির্দেশ করে যা অতীতে সম্পূর্ণ হয়েছিল এবং পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। আর এইখানে যখন এটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সটি যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন হয় ভার্ব টু, ভার্বের প্লাস হয় ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এটা হয় স্ট্রাকচার। আর যখন আমরা এটাকে প্যাসিভ করব তখন আমরা ভার্বের জায়গায় পরিবর্তন করব কি, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব থ্রি নিব, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব থ্রি। যদি সাবজেক্ট হিসেবে থাকে একজন তবে আমরা ওয়াজ ইউজ করি, আর যদি একজনের বেশি থাকে তবে আমরা ওয়্যার ইউজ করি, আর সবসময় ভার্ব থ্রি ইউজ করি। এবার এখানে আমরা খেয়াল করবো যে রিয়াল ড্র পিকচার, সাবজেক্ট কি রয়েছে আর অবজেক্ট কি রয়েছে। এখানে অবজেক্ট হচ্ছে পিকচার, এই যে পিকচার হচ্ছে অবজেক্ট, তাই প্যাসিভ করার সময় এটাকে আমরা সাবজেক্ট তৈরি করবো। পিকচারটি আমরা এই প্রথমে নিয়েছি, এটি সাবজেক্ট হয়ে গিয়েছে। এবার এখানে ভার্ব টু দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স। আর পাস্ট সিম্পল টেন্সে আমরা যখন প্যাসিভ করবো তখন আমরা ওয়াজ নিব অথবা ওয়ার নিব অক্সিলারি ভার্বের জায়গায়। আর পিকচার এটা সিঙ্গুলার, তাই আমরা এখানে নিয়েছি ওয়াজ, ওয়াজ। এবার ভার্ব রয়েছে ড্র, এটার ভার্ব থ্রি হচ্ছে ড্রন, ভার্ব থ্রি নিয়েছে। আর স্ট্রাকচার অনুযায়ী বাই, তারপরে এখানে অ্যাক্টিভে যেটা সাবজেক্ট হিসেবে রয়েছে সেটাকে আমরা প্যাসিভ করেছি। অ্যাক্টিভে রিয়াদ রয়েছে সাবজেক্ট, আর এটাকে আমরা প্যাসিভ করার সময় ঠিক নাম যেমন থাকে তেমনই থাকে, এটা এমনই লিখেছি। একদম সিম্পল, অর্থাৎ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ভার্ব টু, ভার্ব টু যুক্ত, ভার্ব টু যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে যখন প্যাসিভ করবো তখন আমরা ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব থ্রি নিব। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে সাধারণত এমন বোঝায় যা অতীতে চলছিল, অতীতে হচ্ছিল এমন ঘটনাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি স্ট্রাকচার থাকে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার। আর যখন আমরা এটিকে প্যাসিভ করব তখন আমরা কি করব, সাবজেক্ট কে অবজেক্ট তৈরি করব, অবজেক্ট কে সাবজেক্ট তৈরি করব, আর মাঝখানে ভার্বটি হবে ওয়াজ অথবা ওয়্যার প্লাস বেইং প্লাস ভার্ব থ্রি। আমরা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম যে সাবজেক্ট অনুযায়ী আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন আমরা সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব নেই এবং তারপরে মাঝখানে বেইং নিই, তারপর ভার্ব থ্রি নিই। ঠিক একই রকম ভাবে পাস্ট টেন্সেও আমরা প্রথমে অক্সিলারি ভার্ব নেই, সাবজেক্টের পরে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব নেই, এখানে ওয়াজ বা ওয়্যার দেখা যাচ্ছে, তারপরে বেইং নিই, তারপর ভার্ব থ্রি নেই। শুধু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এর সাথে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি এই দুটি টেন্সের মধ্যে একটি মাত্র ডিফারেন্স শুধু আমরা অক্সিলারি ভার্বের জায়গায় করি। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা যখন প্যাসিভ করি তখন অক্সিলারি ভার্ব থাকে প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে আমরা যখন প্যাসিভ করি তখন অক্সিলারি ভার্ব থাকে পাস্ট টেন্সে। আর এখানে রয়েছে ওয়াজ অথবা ওয়্যার। এক্সাম্পল, অ্যাক্টিভে হি ওয়াজ রিডিং আ বুক, সে বই পড়ছিল, এখানে অবজেক্ট হিসেবে রয়েছে আ বুক, তাই এটাকে আমরা সাবজেক্ট হিসেবে তৈরি করবো প্যাসিভে, আ বুক সাবজেক্ট হিসেবে নিয়েছি। তারপরে এখানে আ বুক, এটা যেহেতু ওয়াজ রিডিং পাস্ট কন্টিনিউয়াস, তাই এটাকে আমরা পাস্ট কন্টিনিউ, পাস্টের যে অক্সিলারি ভার্ব রয়েছে সেটা নিব। এবার আ বুক একটি সিঙ্গুলার, তাই এখানে আমরা নিয়েছি ওয়াজ, আ বুক ওয়াজ। আর তারপরে স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভের বেইং নিব, বেইং। আর রিডিং এর ভার্ব থ্রি হচ্ছে রিড, আ বুক ওয়াজ বেইং রিড। অক্সিলারি, তারপরে আমরা প্রিপজিশন বাই নিব, এটি হচ্ছে পারফেক্ট, এটি হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার আমরা জানি। বাই, তারপরে সাবজেক্ট রয়েছে এখানে হি, এটাকে আমরা অবজেক্ট হিসেবে তৈরি করব, শেষে লিখবো হিম। একদম সিম্পল। এবার পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটি কাজকে বোঝায় অতীতে যখন দুটি কাজের মধ্যে একটির পূর্বে আরেকটি শেষ হয়েছিল, বোঝালে অপেক্ষাকৃত পূর্বের কাজটি, মানে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে শেষ হয়েছিল সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি, সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আর প্যাসিভে যখন আমরা এটাকে করব তখন আমরা হ্যাড এর পরে বিন যোগ করি,
তারপরে ভার্ব থ্রি নেই। অর্থাৎ এখানে অ্যাক্টিভে আমরা দেখেছি যে হ্যাড প্লাস ভার্ব থ্রি অবশ্যই থাকে। পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভে অবশ্যই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে, হ্যাড এবং ভার্ব থ্রি অবশ্যই থাকে। আমরা যখন এই ভার্বটিকে চেঞ্জ করব তখন আমরা প্যাসিভে শুধু একটি পরিবর্তন করব ভার্বের ক্ষেত্রে, হ্যাড আর প্লেড, অর্থাৎ এই হ্যাড ভার্বটি এবং ভার্ব থ্রির মধ্যে বিন যোগ করব, তাহলে আমাদের ভার্বটি পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার সময়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স একই থেকে প্রেজেন্ট করার সময় দেখেছি যে সেইখানে আমরা একই পরিবর্তন করেছি। সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ নিয়েছি, যেটি আগে থেকেই থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর তারপরে মাঝখানে বিন নেই এবং তারপরে ভার্ব থ্রি বসে, এখানেও ঠিক একই রকম হেড থাকবে। তারপরে মাঝখানে আমরা শুধু বিনটা যোগ করব এবং ভার্ব থ্রি থাকে। আর অ্যাক্টিভে হেড আগে থেকে থাকবে এবং ভার্ব থ্রি আগে থেকে থাকবে যখন এটা থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভে এখানে দে সাবজেক্ট, হ্যাড প্লেড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, আমরা দেখেই বুঝতে পারছি। আর অবজেক্ট ফুটবল, এবার ফুটবল অবজেক্ট এটাকে আমরা সামনে বসিয়ে প্যাসিভে সাবজেক্ট তৈরি করব। ফুটবল আমরা নিয়েছি প্যাসিভে প্রথমে সাবজেক্ট। তারপরে হ্যাড প্লেড, এখানে আমরা হ্যাড নিব, প্লেটও নিব, শুধু মাঝখানে আমরা বিন বসিয়ে দিব কারণ এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম স্ট্রাকচার কি, হ্যাড বিন প্লাস ভার্ব থ্রি যখন এটা পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাই নিয়েছি, আর দেই হচ্ছে সাবজেক্টটা, এটাকে আমরা অবজেক্ট করেছি দেম। আই থিঙ্ক তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার আমরা দেখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে যখন দীর্ঘ সময় ধরে চলা কোনো কাজের ক্ষেত্রে প্যাসিভ করার সময়, আচ্ছা অতীতে দীর্ঘ সময় ধরে চলছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে বোঝানো হয় দুটি কাজের মধ্যে একটি কাজ অতীতে অনেকক্ষণ যাবত চলছিল বা দীর্ঘ সময় একটি কাজ চলছিল, এরকম বোঝালে সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আর এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে বেসিক করার নিয়ম একদম সেম, সাবজেক্টকে অবজেক্ট তৈরি করবো, অবজেক্টকে সাবজেক্ট তৈরি করবো এবং অবজেক্টের আগে বাই প্রিপজিশন যোগ দিব। আর এখানে ভার্বের ক্ষেত্রে চেঞ্জ হবে শুধু, ভার্বের বেলায় হ্যাড বিন আগে থেকে থাকে, হ্যাড বিন এর জায়গায় হ্যাড বিন থাকবে, আর তার পরে হবে বিং, আর ভার্ব আইএনজি যুক্ত যে ভার্বটি থাকবে সেটি হবে ভার্ব থ্রি। শি হ্যাড বিন সলভিং সামস, সামস মানে হচ্ছে অঙ্ক গণিত, এটা হচ্ছে অবজেক্ট। আর এটাকে আমরা প্রথমে নিব সাবজেক্ট হিসেবে রূপান্তর করতে, সামসকে আমরা প্রথমে নিয়েছি। এবার হ্যাড বিন, আমরা এখানে নিয়েছি স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভের। তারপরে প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী বেইং নিয়েছি, তারপরে ভার্ব থ্রি নিয়েছি, সোলভিং এর ভার্ব থ্রি হচ্ছে সলভড, তারপরে প্রিপজিশন বাই, তারপরে সি হচ্ছে এখানে সাবজেক্ট, তাই এটাকে প্যাসিভ করার সময় হয়ে যাবে অবজেক্ট। এখন এটা লিখেছি হার, যখন এটা অবজেক্ট হয়ে গেছে তখন এটা প্রোনাউন চেঞ্জ হয়ে গেছে হার। She had been solving sums. Sums had been being solved by her. এবার আমাদের 4 নম্বর কনসেপ্ট, কিভাবে আমরা ফিউচার টেন্স গুলো পরিবর্তন করব। প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স সবগুলো টেন্স পরিবর্তন করার নিয়ম প্রায় সেম, শুধু অক্সিলারি ভার্ব গুলোর মধ্যে একটু ডিফারেন্স। আর এখানে আমি টেন্স গুলো আলাদা করে বলছি, ডিফিনিশন গুলো ব্যাখ্যা করছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় যে কিভাবে তোমরা টেন্স চিনতে পারো, কারণ টেন্স চেনা অনেক ইম্পর্টেন্ট। টেন্স না চিনলে তুমি কখনো প্যাসিভ করতে ইজি ফিল করবে না। এই জন্য টেন্স চেনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফিউচার ইনডিফিনিট টেন্স কি, ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে সম্পূর্ণ হবে বোঝালে তা ফিউচার ইনডিফিনিট টেন্স। আর প্যাসিভ করার ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্সে যখন প্যাসিভ বোঝাবে তখন আমরা শেল বি বা উইল বি ইউজ করবো, কিন্তু অবশ্যই তারপরে ভার্ব থ্রি বসবে। অ্যাক্টিভে উই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট, সাবজেক্ট উই, ভার্ব উইল প্লাস ভার্ব ওয়ান এবং তারপরে অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার। এটাকে আমরা প্যাসিভ করার সময় এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ সেন্টেন্স এখানে অবজেক্ট হিসেবে রয়েছে দ্য প্রজেক্ট, তাই প্যাসিভ করার সময় দ্য প্রজেক্টকে আমরা সামনে নিয়েছি, এটি সাবজেক্ট হয়ে গিয়েছে, কারণ আমরা অবজেক্টকে সাবজেক্ট করি, তাই এটি সাবজেক্ট হয়ে গেছে। এবার উইল রয়েছে ভার্ব, এটা দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট, উইল প্লাস ভার্ব ওয়ান রয়েছে, এটা দেখে বুঝতে পারি এটা প্রেজেন্ট, সরি ফিউচার ইনডিফিনিট টেন্স। আর এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন হবে উইলের সাথে কি যোগ হবে, বি, দ্য প্রজেক্ট, এর সাথে উইল বসে এবং তারপরে আমরা বি যোগ দিয়েছি, দ্য প্রজেক্ট উইল বি, তারপরে কমপ্লিটেড ভার্ব থ্রি হচ্ছে কমপ্লিটেড, আর প্রিপজিশন বাই, তারপরে উই হচ্ছে এখানে সাবজেক্ট, তাই এরপরে উই এর অবজেক্টিভ রূপ হচ্ছে আস, আস বসিয়েছে।
এবার একটা কমন কোশ্চেন থাকে আমাদের যে এখানে সাবজেক্টের পরে আমরা লিখেছি যে শেলও বসতে পারে, আবার শেল বি বসতে পারে, অথবা উইল বিও বসতে পারে। শেল বিও বসতে পারে অথবা উইল বি বসতে পারে, কিন্তু কোন সময় কোনটা বসে? যখন সাবজেক্টের জায়গায় এখানে দা প্রজেক্ট হচ্ছে সাবজেক্ট, এখানে যখন আই আর উই থাকবে তখন আমরা ইউজ করবো শেল বি। আর সব এছাড়া সব সময় আমরা ইউজ করবো উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কোনো একটি কাজ বর্তমানে চলছিল, আর পাস্ট কন্টিনিউয়াস মানে কোনো একটি কাজ অতীতে চলছিল। আর ফিউচার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কোনো একটি কাজ ভবিষ্যতে চলতে থাকবে, এটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই শ্যাল বি ফ্লাইং আ কাইট, আমি একটা ঘুড়ি উড়াতে থাকবো ভবিষ্যতে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস ভার্ব আইএনজি। এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা সাবজেক্টকে অবজেক্ট তৈরি করবো। আর কাইট এটা হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্ট কি সাবজেক্ট তৈরি করবে। এই কাইট হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়েছি। আই আ কাইট হয়ে গেছে সাবজেক্ট। তারপরে এখানে রয়েছে শেল বি। এবার এখানে আমরা শেল বি থাকাতে বুঝতে পারছি শেল বি প্লাস ভার্ব আইএনজি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে যখন এটাকে প্যাসিভ করব শেল উইল বি বেইং হবে, শেল অথবা শেল বি অথবা উইল বি প্লাস বেইং প্লাস ভার্ব থ্রি হবে। এখানে কাইট এমন একটা সাবজেক্ট যেটার সাথে আমরা উইল বি ইউজ করি, উইল বি নিয়েছি, তারপরে বেইং নিয়েছি, তারপরে ভার্ব থ্রি কি ফ্লাইং এর ভার্ব থ্রি হচ্ছে ফ্লন, তারপর বাই, তারপরে আই হচ্ছে এখানে সাবজেক্ট, এর অবজেক্টিভ রূপ হচ্ছে মি। এ কাইট উইল বি বেইং ফ্লান বাই মি। শেষ। ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে এরকমটি বোঝালে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ বেস সেন্টেন্স স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা শেল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আর যখন এটাকে প্যাসিভ করব তখন হবে এর ভার্বের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বিন, তারপরে প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ মাঝখানে শুধু আমরা বিন আনবো আর বাকি সব একদম সেম থাকবে। শি উইল হ্যাভ সলভ দ্য সাম, এখানে দ্য সাম হচ্ছে অবজেক্ট, এটিকে আমরা প্রথমে নিয়েছি প্যাসিভ করার সময় দ্য সাম সাবজেক্ট হয়ে গিয়েছে। আর উইল হ্যাভ ভার্ব থ্রি দেখে বুঝতে পারছি এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, তাই এটাকে আমরা প্যাসিভ করার সময় উইল হ্যাভ নিয়েছি সামের সাথে উইল বসে, উইল হ্যাভ মাঝখানে বিন, তারপরে ভার্ব থ্রি হচ্ছে সলভড, সলভড ভার্ব থ্রি দেওয়াই রয়েছে তাই আমরা ভার্ব থ্রি সলভ নিয়েছি, তারপরে বাই, তারপরে শি হচ্ছে সাবজেক্ট, এটাকে আমরা অবজেক্টের জায়গায় বসাবো। যখন এটাকে অবজেক্টের জায়গায় বসিয়েছি এটা হয়ে গেছে হার, আর এর আগে আমরা বসিয়েছিলাম বাই। একদম ইজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স তিনটি রূপ একদম সেম, শুধু অক্সিলারি ভার্বের জায়গায় পরিবর্তন। তিনটির ক্ষেত্রে আমরা মাঝখানে বিন অ্যাড করি, আর বাকি সব সেমই থাকে। আর সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসে। এবার তো লাস্ট স্লাইড, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে চলতে থাকা কাজের রূপান্তর। আচ্ছা, ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলতে থাকবে একটা না এরকমটা বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এক্ষেত্রে অ্যাক্টিভ সেন্টেন্স স্ট্রাকচার হয় উইল হ্যাভ প্লাস ভার্বের স্ট্রাকচার হয় সাবজেক্ট, আচ্ছা বা পুরো সেন্টেন্স হয় সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন অথবা শেল হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি। এখানে সাবজেক্ট হি, উইল হ্যাভ, বিন ভার্ব আইএনজি, এটা হচ্ছে এই যে উইল হ্যাভ বিন ভার্ব আইএনজি, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার। আর ইট হচ্ছে অবজেক্টটা, ইটকে আমরা প্রথমে নিব প্যাসিভে, এটা সাবজেক্ট হয়ে গিয়েছে। আর উইল হ্যাভ নিয়েছি, তারপরে কি নিব বেইং, বেইং নিয়েছি, আর তারপরে ভার্ব থ্রি, ডুইং এর ভার্ব থ্রি হচ্ছে ডান, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে হি হচ্ছে সাবজেক্টের জায়গায়, আর সাবজেক্টের জায়গায় হি থাকাতে এটাকে আমরা যখন অবজেক্টের জায়গায় নিয়েছি প্রিপোজিশন বাই এর পরে তখন হয়ে গিয়েছে হিম। রুলস আর ভেরি সিম্পল। আশা করি তোমরা এই ক্লাসে রাইট এই ক্লাসে অ্যাক্টিভ থেকে প্যাসিভের ইম্পর্টেন্ট কিছু রুলস বুঝতে পেরেছো, এবং এটা আশা করি তোমাদের এইচএসসি পরীক্ষায় খুবই কাজে লাগবে। আর এরকম আর কিছু গ্রামার ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস আমরা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়ে থাকবো, তাই তোমরা এটাকে ফলো করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।